আমাদের জীবনের প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলির মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যেগুলি দেখার পর শুধু আপনি না বরং পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। এমনই কিছু অদ্ভুত আশ্চর্য ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক জেকে ইনফো প্রেজেন্ট শকিং মোমেন্ট ঘটনা ক্যামেরা পার্ট 1। প্রথমে এখানে দেখুন সুন্দরবন ন্যাশনাল পার্কে ঘটে যাওয়া এই ঘটনাটি, যেখানে তারা কয়েকজন মিলে সুন্দরবনের ভিতরের লেকে নৌকা নিয়ে ঘুরতে যায়। যদিও নিরাপত্তার জন্য এখানে চারপাশে ছিল জাল দিয়ে ঘেরা, তবে জালের পেছনে সেখানে ওত পেতে ছিল এই বিশাল বাঘটি। আর সে এত মানুষ দেখে বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের দিকে। যা দেখে ভয় পেয়ে ক্যামেরাম্যানের তো অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু প্রাণ বাঁচাতে সামনে থাকা তিনজন সাহসিকতার পরিচয় দেয়। আর যা দেখে ভয় পেয়ে পালিয়ে যায় এই বাঘ মামা। মনে হয় বাঘ মামার আজ শিকার করার মুড ছিল না হলে এদের বাড়ি ফেরা আজকে মুশকিল ছিল। এখানে থাইল্যান্ডের একটি বাড়ির ভিতরে সিসিটিভি ফুটেজে এটি রেকর্ড হয়। মাঝরাতে কিছু একটা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসে এই মহিলা। আসলে খাবারের খোঁজে একটা বিষাক্ত সাপ তাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সাপটি দরজার পেছনে থাকা ফাঁকা জায়গা থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকছিল, কিন্তু মহিলার কপাল ভালো, ঘর থেকে বেরোনোর সময় সাপটির গায়ে পা পড়ে না, সে তার উপর দিয়েই বেরিয়ে আসে। তবে এই সাপ মহারাজ খাবারের খোঁজে ব্যস্ত থাকার কারণে তাকে কিছু না করে ছেড়ে দেয়। তবে আজ কিন্তু মহিলার ভাগ্য ভীষণ ভালো ছিল। এবার এই ভিডিওটি দেখুন। একটা ক্ষুধার্ত চিতাবাঘ খাবারের খোঁজে মাঝরাতে রাস্তায় বসে অপেক্ষায় ছিল। তখনই একটা মানুষ বাইক নিয়ে তার খুব কাছে চলে আসে। তবে তারা খেয়ালই করেনি যে এখানে এত বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তবে তারা খুব কাছে চলে আসার পর যখন বাঘটিকে দেখতে পায়, তো বাইক ঘুরিয়ে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল না রে, নিকল। 2024 সালে ভারতের কর্ণাটকের ঘটনা এটি। এখানে এই বাগানে কাজ করছিল দুইজন মালি, আর কিছুক্ষণ সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু তারপরে হঠাৎ সেই বাগানে ঢুকে পড়ে একটা হিংস্র বুনো হাতি। আর সে এসেই বাগানে থাকা এই মালির উপরে ভয়াবহ আক্রমণ চালায়। কিন্তু ভাগ্য আজ এনার ভালোই ছিল, তাই সে প্রাণে বেঁচে যায়। তবে সে আজ এতটাই ভয় পেয়েছিল যে পাশে থাকা একটা গাড়ির নিচে সে লুকিয়ে যায়। আর এখানে এই কাকু জঙ্গলের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর তখনই সেখানে থেকে আগে থেকে অপেক্ষা করা এই বাঘটি লোকটির উপরে আক্রমণ করে বসে। কিন্তু ভাগ্য ভালো, লোকটি পড়ে যাওয়ার পর ওই বাঘ কাকুকে আর কিছুই করেনি। আসলে ধাক্কা লেগে পড়ে যাওয়ায় দুজনেই সমানভাবে ভয় পেয়েছিল, না হলে এই কাকু আজ বাড়ি ফিরতো না। 2024 সালের 6 জুন কেরলের বাসের ভিতরের ক্যামেরায় এটি রেকর্ড হয়, যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। এখানে বাস কন্ট্রাক্টর যাত্রীদের টিকিট চেক করার সময় এই ব্যক্তি তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই এই বাস কন্ট্রাক্টর এমন ফিল্মি স্টাইলে তাকে ধরে ফেলে, আর তার এমন কুইক রিফ্লেক্সে প্রাণে বেঁচে যায় এই যাত্রী। আর তারপরে হয়ে যায় এই ভিডিও ভাইরাল, আর সেখানকার রাজ্য সরকার এই কন্ট্রাক্টরকে শাবাশি দিয়ে পুরস্কার প্রদান করে। 2024 সালের 6 অক্টোবর ভারতের গুজরাটে ঘটে এই ঘটনা, যেখানে একটি ক্ষুধার্ত সিংহ শিকারের খোঁজে ঢুকে পড়ে এলাকার মধ্যে। অন্যদিকে কাজ ছেড়ে বাইক নিয়ে ঘরে ফিরছিল এই দুই মহাশয়। তবে তাদের কোনো ধারণাই ছিল না যে সামনে কত বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এবার যখন তারা খুব কাছাকাছি গিয়ে সিংহ মামাকে দেখতে পায়, তখনই বাইক রেখে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায় এই দুইজন। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল না রে, নিকল। তবে পাশে থাকা কুকুরটিকে দেখুন, সে ঘটনা বুঝতে পেরে সে 1 মিনিটও সময় নষ্ট করেনি। আর সবাই পালিয়ে যাওয়ার পর সিংহ মামা হতাশ হয়ে তাদেরকে খোঁজ করতেও আবার আসে। তবে ভাগ্য ভালো ছিল যে তারা লুকিয়ে পড়েছিল। এবার দেখুন এই অদ্ভুত ঘটনাটি। মেয়েটি বাড়ি থেকে বের হচ্ছিল গাড়ি নিয়ে কোথাও যাওয়ার জন্য, কিন্তু যখনই সে গাড়িতে উঠতে যাবে তখনই তার সাথে ঘটে ভয়ানক কাণ্ড। আসলে গাড়িতে আগে থেকে একটি ভাল্লুক বসেছিল, আর যখনই মেয়েটি ভাল্লুকটিকে দেখতে পায় তখনই সে ভয় পেয়ে গাড়ির ভিতরে ভাল্লুকটিকে বন্ধ করতে চেষ্টা করে। আর এটা দেখে বেচারা ভাল্লুকও ভয় পেয়ে যায়, আর সে পুরো শক্তি দিয়ে বাইরে বেরাবার চেষ্টা করে। তবে শেষমেশ মেয়েটি ভয় পেয়ে পেছন দিকে পালিয়ে আসে, কিন্তু ভাল্লুক মহাশয় সেখানে বসেই অপেক্ষা করতে থাকে।
এবার এই হাস্যকর ঘটনাটি দেখুন। এখানে একটা কাঠের মিলে ঢুকে পড়ে এই বিশাল দেহী ষাঁড় মহাশয়। আর কিছু সময় পর তার মালিক আসে গলায় দড়ি পরিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাগী এই ষাঁড় কিছু বুঝে ওঠার আগেই তার সাথে ঘটায় আজব কাণ্ড। বন্ধুরা মিলে পাহাড়ের চূড়ায় এসেছিল পিকনিক করতে, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুক্ষণ পর তাদের উপর আক্রমণ করে বসে এই বিশাল দেহী একটি বিষাক্ত সাপ। আসলে নিজের এলাকায় লোকজনের ভিড় দেখে মেজাজ হারিয়ে ফেলে এই নাগরাজ। যাই হোক, আজকে ঠিক সময় যদি কেউ সাপটিকে দেখতে না পেত, আজ একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। এবার এই ঘটনাটি দেখুন। এই হাঁসের বাচ্চাগুলি জলে নামার জন্য এই কুকুর মহাশয়ের সামনে দিয়েই যেতে হবে, তবে কুকুর মশাইকে সামনে বসে থাকতে দেখে হাঁসের ছানাগুলি সেখানেই বসে পড়ে আর কুকুরটির চোখ ফাঁকি দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তার কিছুক্ষণ পর কুকুরটি তার পজিশন চেঞ্জ করে উল্টো হয়ে বসে। তখন এই চালাক হাঁসগুলির কাণ্ড দেখুন। ये कहाँ से आ गया? अब क्या करूं? आ जाओ, बैठ जाओ उधर, बैठ जाओ, बैठ जाओ। चलो वापस चलते हैं, चलो। भैया आप बिल्कुल बेफिक्र रहिए, मैं इस घर का चप्पा चप्पा जानता हूँ। अब बस एकदम सीधे जाइए। ओके। भाग रे! उतरे, उतरे! এবারে এখানে এই ঘটনাটি দেখুন। দোকানের জিনিস সরাতে গিয়ে এই মশাই পড়ে এই সাপ মহারাজের খপ্পরে, যদিও একটুর জন্য মশাই তার চুমু থেকে বেঁচে যায়। পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।